আসসালামু আলাইকুম। আমরা এসএসসি অথবা দাখিল অথবা ক্লাস 9-10 এর যে কোনো ছাত্রছাত্রীর জন্য এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে 9 জানুয়ারি 2026 এর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা কিন্তু আসছে এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটা আসে। প্রশ্নটা কি বোঝা না গেলে আমার কথা একটু মনোযোগ দিবেন। একটি বর্গাকার জমির দৈর্ঘ্য 20% বাড়ালে প্রস্থ 10% কমালে ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবে? এই যে একটা দৈর্ঘ্য বাড়ালে প্রস্থ কমালে অথবা প্রস্থের কথা না উল্লেখ করে শুধু বাড়ানোর কথাও থাকতে পারে। যেহেতু এটা বর্গাকার বিষয়, যেহেতু বর্গাকার বিষয় আমরা জানি বর্গাকারের 4 বাহুই সমান। তার মানে এই বাহু 100 ধরলে এই বাহু 100, এই বাহু 100, এই বাহু 100 কেও x ধরেও করতে পারি, যে এই বাহু x, এই বাহু x, এই বাহু x, এই বাহু x। তো বাড়ালে অথবা কমালে এই ধরনের যত অঙ্ক আছে এই ক্ষেত্রে জানা লাগবে যে আমার এখন আছে কত, এখন আছে কত সেইটার উপর নির্ভর করবে বাড়া অথবা কমা। তো আছে কত আমরা 100 ধরে নিই, যেহেতু দেওয়া নাই এবং থাকবেও না, তাই আমরা 100 ধরে নিচ্ছি যে এই বর্গাকার জমির দৈর্ঘ্য 100, দৈর্ঘ্য সমান 100, প্রস্থ তাহলে 100 হবে, প্রস্থ সমান 100। যেহেতু বিষয়টা বর্গাকার, বর্গাকার জন্য দুইটাই সমান, যদি বর্গাকার না বলে তাহলে একটা x আর একটা y ধরে করতে পারি, একটা x আর একটা y, অর্থাৎ দৈর্ঘ্য x প্রস্থ y। তো দৈর্ঘ্য প্রস্থ যেহেতু দুইটা সমান তাই দুইটা 100। এখন ক্ষেত্রফল তাহলে কত? যেহেতু ক্ষেত্রফল বাড়া বা কমার কথা বলছে তাই আগে ক্ষেত্রফল কত ছিল সেটা জানতে হবে, আর ওই ক্ষেত্রফলের জন্য আমার দৈর্ঘ্য প্রস্থ লাগছে। তো ক্ষেত্রফলের সূত্র কি? বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? এমনি যত কিছু আছে সব কিছুরই ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর স্কয়ার, বাহুর স্কয়ার। অর্থাৎ বাহু তো এখানে দুইটা, তার মানে বাহুর স্কয়ার বলতে কি বোঝায়? এটাও দৈর্ঘ্য গুণ প্রস্থ একই হিসাব আসে, যদিও তারপরেও এইভাবে যদি আমরা লিখি যে 100 স্কয়ার, এর মানেও হচ্ছে 100 গুণ 100, 100 গুণ 100, 100 স্কয়ার মানে কি 100 গুণ 100। যাই হোক, এটা যেভাবেই লিখি না কেন একই কথা। তো ক্ষেত্রফল কি? 10,000 হচ্ছে 2 শূন্য 2 শূন্য 4, 1 2 3 4, 10,000 ক্ষেত্রফল এটা ছিল। এখন হচ্ছে বাড়া অথবা কুমার হিসাব। এখন যদি বাড়া অথবা কুমার হিসাব করি তাহলে কি হচ্ছে যে বাড়ার কারণে কয় পার্সেন্ট বাড়ছে? দৈর্ঘ্য 20% বাড়ছে। দৈর্ঘ্য যখন 20% বাড়ছে তার মানে কি হচ্ছে? দৈর্ঘ্য 120, আমি একটু শর্টে করি 120। যদিও এই অঙ্কটা করার একদম শর্টকাট টেকনিক আছে, তবে রিটেনের জন্য আমি বেসিকটা বলে দিচ্ছি যে 10 এখানে লাগবে কি 20% বৃদ্ধিতে দৈর্ঘ্য 120। আচ্ছা, 20% বৃদ্ধিতে বৃদ্ধিতে দৈর্ঘ্য, 20% বৃদ্ধিতে দৈর্ঘ্য সমান কত হচ্ছে? 120, মানে 100 যোগ 20। আচ্ছা, এখন 10% হ্রাসে 10% হ্রাসে প্রস্থ, 10% হ্রাস হলে পরে কমতেছে, কমলে পরে কত হচ্ছে? 100-তে 10%, তার মানে 90। এখন অতএব এই যে নতুন ক্ষেত্রফল, তাই নতুন কথা উল্লেখ করতে পারি, রিটেনে আমরা এভাবে লিখতে পারি। এখন শুধু ক্ষেত্রফল লিখলাম আমি 120 গুণ 90, দৈর্ঘ্য গুণ প্রস্থ ক্ষেত্রফল। আচ্ছা, এইটা যদি গুণ করি 9 দুগুণ 18, 8 হাতে 1, 9 কে 9 আর 1 10, এই 2 শূন্য বসাই দিলাম, তাহলে 10,800। 10,800 আগে ছিল কত ক্ষেত্রফল? 10,000, তার মানে 800 বাড়ছে, 800 কি বাড়ছে। এখন আচ্ছা, এখন দেখি আগের ক্ষেত্রফল ছিল 10,000, নতুন ক্ষেত্রফল 10,800, তাহলে ক্ষেত্রফল আসলে বাড়ছে। বাড়ছে কত বাড়ছে? এই যে 10,800 থেকে 10,000 বাদ দিলে 800, অর্থাৎ 800 হচ্ছে ক্ষেত্রফল বেড়েছে। এখন শতকরা বৃদ্ধি অথবা হ্রাস যদি বলে, তার মানে শতকরা বৃদ্ধি, শতকরা বৃদ্ধি অথবা হ্রাস, শতকরা বৃদ্ধি অথবা হ্রাসের সূত্র হচ্ছে এই যে বৃদ্ধি বা হ্রাসপ্রাপ্ত যে ক্ষেত্রফল আমি পাইলাম, এই ক্ষেত্রফল ভাগ আগের ক্ষেত্রফল। আগের ক্ষেত্রফল কত? 10,000 গুণন 100। এই 2 শূন্য, এই 2 শূন্য, এই 2 শূন্য, এই 2 শূন্য যদি কাটি তাহলে কত থাকে? 8। এই 8%, যেহেতু উত্তর পার্সেন্ট আছে তার মানে এখানে যদি শতকরা না বলে তার মানেও শতকরাই উত্তর চাইছে। সহজ হিসাব, যেহেতু উত্তরে সবগুলোই যদি পার্সেন্ট থাকে তার মানে আমার শতকরা উত্তর চাইছে, তাই শতকরা বের করব। শতকরা কেন বের করলাম এখানে বলে না দিলে পরেও
এইটা আমরা সহজে কিন্তু বুঝতে পারলাম। এখন এইটাই শর্টকাট নিয়মে যদি দেখি, এটা আরেকবার রিভাইজ দিতে পারি। আগের ক্ষেত্রফল বের করা লাগবে, নতুন ক্ষেত্রফল হ্রাস এবং বৃদ্ধি প্রাপ্ত দৈর্ঘ্যপ্রস্থ বের করে ক্ষেত্রফল, তারপর বিয়োগ দিয়ে দেখা লাগবে যে ক্ষেত্রফল বৃদ্ধি না হ্রাস পেয়েছে, এবং শতকরা বৃদ্ধি বা হ্রাস কি, ওই যে যেটা বৃদ্ধি বা হ্রাস পেলো সেইটা ভাগ আগের ক্ষেত্রফল গুণ 100, শেষ। এখন এইটা রিটেন বাদে যদি আমরা শর্ট প্রশ্নের শর্টে অ্যান্সার করতে যাই, তাহলে এর সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস এ বি ভাগ 100, জাস্ট সিম্পল এটা। এখন বৃদ্ধি প্রাপ্ত একটা দৈর্ঘ্য একটা প্রস্থ, অর্থাৎ এ দৈর্ঘ্য বি প্রস্থ। এখন যদি বৃদ্ধি পায়, দৈর্ঘ্য হোক বা প্রস্থ হোক, বৃদ্ধি পেলে যোগ আর হ্রাস পেলে বিয়োগ, এটা হচ্ছে মূল কথা এখানে। তাহলে দৈর্ঘ্য কত? 20, দৈর্ঘ্য 20, পার্সেন্ট হিসাব আমার দরকার নেই, 20 যেহেতু বৃদ্ধি পেয়েছে তাই প্লাস। এই পাশে সবগুলো সংখ্যার বামে থাকে প্লাস, বামে প্লাসের দরকার নেই। এখন এইবার কি প্লাস বি, বি হচ্ছে কি প্রস্থ, প্রস্থ কি 10% হ্রাস মানে কমেছে, তার মানে কি 10% কম যখন, তখন মাইনাস, তার মানে এই বামের যে প্লাস, প্লাস মাইনাসে কি হচ্ছে মাইনাস। আমি পরের লাইনেও দিতে পারতাম, এই লাইনে দিলাম। এখন এই জায়গা প্লাস, এ আর বি কি গুণ আকারে, এ হচ্ছে 20, বি হচ্ছে কি -10, যেহেতু এই যে মাইনাস কমছে। এখন এইটা এক লাইনে করতে পারতাম, এটা এক লাইনে করলাম না। 20 থেকে 10 যদি বাদ দিই তাহলে কি থাকে 10, এক লাইনে এটা করলাম। এখন এই যে 20 আর 10 গুণ করলে হয় 200, তাহলে মাইনাস থাকে, আর এই মাইনাস আর এই প্লাস মিলে এখানে মাইনাস চলে আসে। এইটা আরেক লাইনে করি, 20 আর 10 200, এই যে প্লাস মাইনাসে মাইনাস, এটা এখানে ভাগ নিচে 100, তাহলে এই 2 শূন্য এই 2 শূন্য কেটে গেল, থাকলে কি 2, তার মানে 10 প্লাস মাইনাসে মাইনাস 2 সমান 8, তার মানে এইট অ্যান্সার। এটা আমরা আরো ক্যালকুলেশন শর্টে করে ফেলতে পারি। আশা করি বুঝতে পারছেন।